রেকর্ডিং অন করেই দেখাই। এটা হচ্ছে আমি কি বলেছি, ওখানে কি ছিল, আমার ফাইলটা কোথায়, উম, উম, আমি কই, আমি আমাকে খুঁজে পাচ্ছি না। এই যে, ওকে, করেন তো দেখি কি বললাম। একজন পড়েন, কতজন মানুষ এখানে? আচ্ছা, আমি পড়ি মোহাম্মদ হাবিবুর রহমান। ওকে, You can use full screen screenshot browser extension to take the screenshot of the web page you made. তাহলে এর মানে আরেকজন বলেন। ম্যাডাম, টোটাল ওয়েব পেজ যেটা আমরা ডিজাইন করব সেটার ফার্স্ট থেকে শেষ পর্যন্ত যে স্ক্রিনশটটা, হ্যাঁ, ওটা একটা ব্রাউজার এক্সটেনশন দিয়ে আপনারা হচ্ছে নিতে পারেন, এটা আমি হচ্ছে সাজেস্ট করেছি। আচ্ছা, এখন তাহলে আমার যে সাজেশনটা আমি দিলাম, তাহলে আপনাদের করণীয় কি? আমরা তো জানি না ব্রাউজার এক্সটেনশন কি জিনিস অথবা ফুল স্ক্রিন স্ক্রিনশট কি জিনিস। আমরা যেটা করব, এখান থেকে দেখেন সুন্দর মতো কপি করা যায়, এই পুরো জিনিসটাকে কপি করলাম। এই যে আমাদের ব্রাউজারের পাশে একটা লিংকে গেলাম, এখানে কি গুগল সার্চ হবে, সো এখানে গিয়ে আমি এটা পেস্ট করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর ও আমাকে বলতেছে হাউ টু টেক স্ক্রিনশট, তারপর এখানে অনেক কিছু, এখানে আবার একটা লিংকও দিছে, কি দিছে, গো ফুল পেজ স্ক্রিন ক্যাপচার আ স্ক্রিনশট অফ ইয়োর কারেন্ট পেজ ইন এন্টায়ারলি এন্ড কিছু কিছু বলছে ওখানে। সো এখানে আমরা বুঝতে পারতেছি যে এখানে কিছু একটা আছে যেটা দিয়ে এরকম করা যাবে। সো আমরা একটু এটার মধ্যে যাই। তো ব্রাউজার এক্সটেনশন হচ্ছে যে আমাদের যেমন আমরা ভিএস কোড এক্সটেনশন ইউজ করি একটা এক্সটেন্ডেড পার্ট যেটা দিয়ে আমরা এক্সটেন্ডেড কাজ করতে পারবো। সো এখানে এই যে এটা হচ্ছে আমাদের ক্রোম এক্সটেনশনের মধ্যেই আছে, গো ফুল পেজ স্ক্রিন ক্যাপচার। এটাকে জাস্ট এখানে এখন তো রিমুভ আছে বিকজ এটা হচ্ছে অলরেডি আমার অ্যাড করা আছে, এটার ঠিক এই জায়গাটার মধ্যেই অ্যাড টু ক্রোম আসবে। এটা জাস্ট আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের এই জায়গাটাতে এরকম চলে আসবে। সো তাহলে এরপরে আপনাদের করণীয় কি হবে? এরপরে এখানে চলে আসলে আপনি যে ওয়েবসাইটটা বানিয়েছেন সেইখানে যাবেন। সাপোজ এই ওয়েবসাইটটা আমরা বানিয়েছি, এখানে আমরা এরকম এই গো ফুল পেজ, এটার মধ্যে হ্যাঁ ওয়েলকাম করছে আমাদের, ঠিক আছে। এবার আচ্ছা না, এখানে এটার মধ্যে যদি আমরা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওদের নিজেদের ওয়েব পেজ, ওরা বুঝে গেছে যে আমরা আসলে এখানে প্র্যাকটিস করতেছি। আচ্ছা, সাপোজ আমরা এটা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো এখানে আসি আমরা, এই ওয়েবসাইট আমরা বানিয়েছি, তাহলে এখানে আমরা এখন ক্লিক করি, দেখেন কি হচ্ছে, কি কি জানি হচ্ছে, পুরা ওয়েবসাইটটা ও সুন্দর মতো একবারে ক্যাপচার করে ফেললো। এখন আমি এখানে ডাউনলোড জেপিজিও দিতে পারবো, পিএনজিও দিতে পারবো, দ্যাট মিন্স ইমেজ হিসেবেও নামাতে পারবো, পিডিএফ হিসেবেও নামাতে পারবো, আমার যেটা দরকার। আমরা যেহেতু গ্রুপে আপলোড করি, সো আমরা ইমেজ হিসেবেই নামাবো। ক্লিক করলে অ্যালাউ, এই আমাদের সুন্দর স্ক্রিনশট হয়ে গেল, ঠিক আছে। এইটা আবার আমি যেটা করেছিলাম এখানে হচ্ছে আমি মনে হয় কই গেল ওটা, এইটা এখানে হচ্ছে আমি একটু আবার পার্সেন্টেজ কমায় রাখছিলাম, যে কারণে আবার সাইডের জিনিসগুলো বেশি আসছে। এমনিতে এরকম থাকলে শুধু এটাই আসবে, শুধু কি বলে ওয়েব পেজটাই আসবে। এই এরকম একদম পুরা ওয়েবসাইটের ফিল্ড। ওকে, সো এটা হচ্ছে আপনারা ইউজ করতে পারেন, এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নিতে পারেন। আর কোনো কোয়েশ্চেন কারো? আজকে আমরা দেখব হচ্ছে ফর্ম ডোন্ট সে ইউ আর গোয়িং। বসে থাকেন 10টা পর্যন্ত, 10টা পর্যন্ত বসে থাকেন।
নো ক্লাস কত 5 না ক্লাস 5 index.html index.html আর কি লাগবে আমাদের একটা আমরা ইমেজেস নিয়ে নেই ইমেজেস ফোল্ডার ইমেজেস 5 ই তো আমাদের নাকি আজকে আজকে কয় নাম্বার 5 না 5 নাম্বার ওকে ঠিক আছে HTML5 form save okay so form আমাদের হয়ে গেল আমরা একটু দেখে আসি ঠিকঠাক ফাইলে আছে কিনা আমরা ফর্ম ওকে ঠিক আছে আচ্ছা আমরা একটু কাজ করি আমরা ফেসবুক এর লগইন পেজটা বের করি এখানে আছে কি খালি হচ্ছে একটা আমরা ইমেজ আর নাম্বার দিতে পারবো আর পাসওয়ার্ড দিতে পারবো আমরা অ্যাকচুয়ালি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাই তাহলে ওখানে আরো বিস্তর জিনিসপত্র পাবো তো এখানে আরো অনেক কিছু আছে এখানে কি আছে এখানে হচ্ছে আমরা ফার্স্ট নেম লিখতে পারবো এখানে সারনেম লিখতে পারবো এখানে একটা মোবাইল নাম্বার অর মেইল অ্যাড্রেস দিতে পারবো আমরা আরো দিতে পারবো পাসওয়ার্ড ডেট অফ বার্থ জেন্ডার তারপর এখানে আচ্ছা এখানে একটা হচ্ছে ড্রপ ডাউন আছে তারপর এখানে হচ্ছে একটা অপশন আছে জেন্ডার তার এই হচ্ছে অবস্থা তো চলেন আমরাও এরকম কিছু একটা স্টাইলটা এত সুন্দর হবে না বিকজ আমরা স্টাইল জেনেছি যে এইচটিএমএল এর স্টাইল আমরা করব হচ্ছে সিএসএস দিয়ে সিএসএস আমরা এখনো যাইনি সিএসএস করার পর স্টাইল আমরা দেখব এখন আমরা ফাংশনালিটি এই যে আমার এখানে আসলে যে পাসওয়ার্ডে এরকম একটা বক্স কিভাবে আসবে বক্সের মধ্যে আমি কিছু টাইপ করলে এটা পাসওয়ার্ডে এরকম গোল গোল কিভাবে হয়ে যাবে এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখতেছি ওকে তো তাহলে ফার্স্ট অফ অল চলেন আমরা একটা কাজ করি একটা H1 দেই তারপর এখানে হচ্ছে আমি যেটা করব H1 দিয়ে বলি যে সাইন আপ ফর্ম or রেজিস্ট্রেশন ফর্ম বানাই আমরা রেজিস্ট্রেশন ফর্ম সেভ করলাম তারপর এটাকে অবশ্য আমরা সেন্টারেও নিয়ে আসতে পারি সো সেন্টার সেন্টার সেভ লোড চলে আসছে এখন এটার পরে একটু একটা ব্রেক দিয়ে দেই এরপরে আমরা একটা কাজ করব আচ্ছা না ওই কাজটা দরকার নেই তাহলে এখন আমরা হচ্ছে আমাদের ফর্মটা স্টার্ট করে দেই সো ফর্ম স্টার্ট করার জন্য ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা টেবিল নিয়ে নেই আসলে একটু সুন্দর করে না বানাইলে হচ্ছে না টেবিল নেই টেবিল মানে কি tr and td ম্যাম একজন রিকুয়েস্ট দিছে ওরা একটু অ্যাড করে নাই তো উইথ দিলাম আমরা হচ্ছে 500 হাইট আমাদের চলতে থাকুক আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই সরি বেজি কালার দেই হচ্ছে একটা সাটল কালার দিব সেটার জন্য
পিঙ্কি দিয়ে দেই। ওকে, সো এটা হচ্ছে মাঝে নিয়ে আসার জন্য আমরা কি করব, লাইন সেন্টার, সেন্টার, সেভ, রিলোড, চলে আসছে। এখন এর মধ্যে টিডিটার মধ্যে আমি হচ্ছে জাস্ট এটাকে, না না কাকা, আমি খাইছি খাইছি খাইছি, ওহো আনমিউট করা তো। রিকোয়েস্ট তো যারা দিচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি, ওয়েটিং এ তো কেউ নাই। আচ্ছা হয়েছে, জাস্ট এটাই, আর কিছু না, দ্যাটস ইট। জাস্ট এই জিনিসটা আনার জন্য এই টেবিলটা নিলাম। এর মধ্যে একটা টিডির মধ্যেই আমরা হচ্ছে ফর্মটা করে ফেলি, চলেন। ফর্ম, সো ফর্ম করার জন্য আমাদের ফার্স্ট অফ অল ফর্ম নামের একটা ট্যাগ দিতে হবে, এন্ড এই ট্যাগটা আমাদের দিতে হবে, মাস্ট দিতেই হবে। এই অ্যাকশন গেট এইসব হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপারদের জন্য না দিলেও চলবে, কারণ এগুলো আলটিমেটলি আমরা এখানে কিছুই করব না। অ্যাকশন দিয়ে হচ্ছে আমরা এই যে ফর্মটা যে করব, এটার যে আমরা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র লিখবো, এগুলো হচ্ছে কোনো একটা জায়গায় যাবে তো, রাইট, একটা ডেটাবেজে যাবে, তখন ওইটার সাথে কানেক্ট করার পর হচ্ছে এগুলা দিয়ে কাজ। এটা আপনি রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট ফর্ম ট্যাগটা আমাদের অফকোর্স রাখতে হবে। অলরাইট, সো ফর্ম ট্যাগটা আমরা রাখবো। সো ফর্ম মানেই হচ্ছে আমরা যত ছোট ফর্মই করি না কেন, একটা সার্চ বার করতে গেলেও ফর্মের যে কোনো এলিমেন্ট এখানে আসতে গেলেও আমাদের এই ফর্ম ট্যাগটা দিতে হবে, মাস্ট। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু দেখি তাহলে একটা ফর্মে আবার একটু আমরা চলে যাই কি কি থাকে। সো ফার্স্ট অফ অল এরকম একটা বক্স আসবে, রাইট। সো এই যে আমাদের একটা জায়গা আসে লেখা টেখার মতো, ইনপুট দেওয়ার মতো, আমরা যেটাকে ইনপুট বলি। তো এখানে ইনপুট দেওয়ার জন্য যে বক্সটা, এটার জন্য আমাদের ট্যাগের নাম হচ্ছে ইনপুট। এন্ড এখানে দেখেন ইনপুটের আবার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ আছে। এখানে হচ্ছে আমরা টেক্সট দেই, তারপর হচ্ছে ফোন নাম্বার দেই, মেইল অ্যাড্রেস দেই, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ আমরা এখানে অ্যাট্রিবিউটের মাধ্যমে ইন্ডিকেট করে দিতে পারি। সো ফার্স্টে যেটা চলে আসলো ইনপুট টাইপ টেক্সট, এটা হচ্ছে সব টেক্সটের জন্য। এখানে আমি আমাদের যত ক্যারেক্টারস আছে, আলফাবেটস আছে, ইভেন নাম্বারও আমরা এখানে দিতে পারবো, সমস্যা নাই। সো লেটস সি, এটা জাস্ট এরকমই করে এই ট্যাগটা দেওয়ার পর সিনারিওটা কি হয় আমরা একটু দেখে আসি, চলেন। দেখেন এখানে কি আসলো, জাস্ট সিম্পল একটা খালি ফাঁকা একটা মাঠ আসলো যেখানে আমরা ইনপুট দিতে পারছি না। এটা আমরা বুঝতে পারতেছি না, এমনি একটা বক্স রেখে দিলে তো কেউ কিছু বুঝবে না, না যে এখানে কি করতে হবে, কি লিখতে হবে। সো আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে এইখানে যেরকম আছে এটা হচ্ছে ভিতরে আছে, রাইট। এখানে উপরে নিচে কোনো লেবেল টেবল নাই, এখানে হচ্ছে ভেতরের লেখা আছে যে ফার্স্ট নেম, সার নেম নাকি কি দিতে হবে, ইনপুট বক্সটার ভিতরেই লেখা আছে। সো এটা আমরাও করতে পারবো, খুব ফ্যান্সি কিছু না, এইচটিএমএল দিয়েই করতে পারবো। সো এইচটিএমএল এ আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করব যেটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার দিয়ে এর মধ্যে ভ্যালুর মধ্যে আমরা যাই লিখবো না কেন, আমরা এখানে লিখি হচ্ছে ফার্স্ট নেম, আমরাও ফার্স্ট নেম লিখি, ফার্স্ট নেম লিখলাম, এই চলে আসলো ফার্স্ট নেম। দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম, দেখা যাচ্ছে ম্যাম, ম্যাম, কিন্তু দেখা এটা যাচ্ছে। হচ্ছে মাঝখানে চলে আসছে বক্সের। এইটা মাঝখানে আসছে হচ্ছে কারণ এটা টেবিলের টিডি ভ্যালু মাঝেই আসে।
রাইট? টিডিতে যদি হচ্ছে আমি হাইট ফিটটা দিয়ে দেই তাহলে হচ্ছে একটা আশা আছে, না তাও আশা নেই। তাহলে তো আরো আশা নেই, ও তো এটাই আছে। আচ্ছা, মাঝখানে অসুবিধা নেই, যখন আমরা জিনিসপত্র অ্যাড করতে থাকবো তখন উপরে চলে আসবে। আর এটা আলটিমেটলি আমরা ওই সিএসএস করার পর ফ্যান্সি হয়ে যাবে, টেনশন নেই। এখন হচ্ছে যেইগুলার যেই কাজ সেটা হচ্ছে ঠিক মতো বুঝেন। আচ্ছা Okay. ম্যাম, হ্যাঁ বলেন। প্লেস হোল্ডার, আচ্ছা এই যে নামগুলো আমরা ইউজ করতেছি অর্থাৎ অ্যাট্রিবিউটস গুলো, এগুলো আসলে আমরা এই জায়গায় ধরেন আমার এইগুলো বুঝবো কিভাবে এই জায়গায় এই নামগুলো ইউজ করতে হয় এবং এগুলো কোত্থেকে পাবো? আচ্ছা, এগুলা তো হ্যাঁ ঠিক, একদম ঠিক কথা বলেছেন। এগুলা হচ্ছে আমি একদম ফার্স্ট এর ক্লাসে মনে আছে বলেছিলাম যে আমাদের HTML, তারপরে এই যে সব কোডিং ল্যাঙ্গুয়েজের আমরা যে ডিজাইন করি, এই যে HTML গুলা লিখি, এগুলা রুলস এন্ড রেগুলেশনস আছে, এন্ড এগুলা সেট করে দিয়েছে। কে করে দিয়েছে মনে আছে? জি জি দিব, থাকেন থাকেন, লাস্টে দিব, মনে আছে? নোটস এখন পর্যন্ত সবই W3 মনে scroll। আছে, কিন্তু ধরেন সাপোজ এই জায়গাটা যে প্লেস হোল্ডার বা এরকম, অর্থাৎ এই যে অ্যাট্রিবিউটস গুলোর যে নাম, আমরা তো ইংলিশ নামও জানি, কিন্তু এগুলো কোত্থেকে পাবো? সেটাই তো বলছি, যেমন সেটা এই যে মনে আছে Google নাকি? লেখা যাচ্ছে, আপনি এটা নাম হলো কোয়েশ্চেনের সেন্টার। কোয়েশ্চেনের সেন্টার, অ্যান্সারটা সেন্টার ট্যাগটা কি লাগবে, কিভাবে এটা পাবো কোত্থেকে? এটা গুগল লেখা আছে আপনি স্ক্রিনে, তারপরে দেখতে পাচ্ছি সার্চ বার। এইটা এটা না এটা না, আমি জাস্ট লাইভ বলতেছি, ওটার নাম হলো গুগল, ওটা হলো ওটা সেন্টার, মাঝখানে বুঝলেন, তারপর একটা হলো সার্চ বার। সার্চ বার আমি দেখতে পাচ্ছি, তাহলে এই সার্চ বার কিভাবে তৈরি করবো? লাইক দ্যাট, আমি সেটাই বলতেছি, ওখানে হুম, যত প্লেস হোল্ডার আমিও লিখলেন, সেটাই বলতেছি, এটা আমিও আসলে সেটাই বলতেছি। কেন আমি প্লেস হোল্ডার লিখবো? হ্যাঁ, বা তো এটা ওই যে আসলে রুলস এন্ড রেগুলেশনস গুলা কে সেট করেছিল মনে আছে বা নাকি? এই জিজ্ঞেস করেছি, ট্যাগগুলো আমি কোথায় পাবো, এই জন্য বলতেছি। আমি জিজ্ঞেস করেছি, যেটা বলেন হুম, রুলস এন্ড বলেন। রেগুলেশনস গুলা কে সেট করে মনে আছে? সব তো মনে আছে। কে 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 সেট করেছে? HTML থেকে ওরা একটা সিস্টেম করে দিচ্ছে, এই তো কথা। ম্যাডাম W3 scroll ছিল না? W3C, সি, হ্যাঁ সরি। W3C, W3C এই পেজটা হচ্ছে আমি নিয়ে গিয়েছিলাম আপনাদের, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। এরা কি করে, আমাদের এই সব যে কোন ট্যাগ দিয়ে কি হবে, কোনটা দিয়ে কোনটা কাজ, কোন অ্যাট্রিবিউট দিয়ে কি হবে, অ্যাঙ্কার ট্যাগ আমরা যদি দেই তাহলে সেটা ব্লু হয়ে যাবে, সেখানে আবার একটা আন্ডারলাইন আসবে, এই সব কিছু কন্ট্রোল করে ওরা। আর এখন আমি তো আর ওদের ওখানে কাজ করি না, অথবা রুলস এন্ড রেগুলেশন গুলা তো আমি বানাই নাই। তাহলে আরেকটা জায়গায় আমি হচ্ছে নিয়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে W3 স্কুলস। এখানে আপনি যেই রুল রেগুলেশন যা আছে না আছে সবকিছু আপনি এইখানে পেয়ে যেতে পারেন। এই যে HTML, এই যে এখানে আমরা যদি একটু দেখি, একটু নিচের দিকে যাই, আমরা যদি ফর্মের দিকে যাই, এই যে ফর্মস, এখানে এই যে সব কিছু আছে, ঠিক আছে? আমি কিন্তু ফার্স্টের দিকে বলেছিলাম যে আমি যখন যেটা করাবো ওটা নিয়ে একটু এরপরে একটু ঘাটাঘাটিও করবেন। হ্যাঁ, তো এরপরে হ্যাঁ এটা ছিল না ফার্স্ট ক্লাসে ম্যাম, এটা ছিল না। ছিল মনে আছে আমার। আচ্ছা ঠিক আছে, না থাকলে, হ্যাঁ না থাকলে এই যে বললাম, এটা ছিল এখন না। তো শুনলেন নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওকে, ঠিক আছে, অ্যান্সার পেয়ে গেছেন? না, তবুও ক্লিয়ার না। আপনি এখন এই ফর্মটা যে আমরা ওই যে আপনার প্লেস হোল্ডারটা, এটা হ্যাঁ, প্লেস এটা হোল্ডার, just এটা ওই যে ওরাই বানিয়েছে, কোনটা কি হবে এটা তো আমি বলতেছি আপনাকে। আমাকেও কেউ একজন বলেছিল, আর কেউ একজন বলেছিল, আর আমি তো একদম আপনাকে ফার্স্টে যে বলেছে সেটাই দেখিয়ে দিলাম। ঠিক আছে। এই যে W3C ল গুলা এই যে ওরাই বানিয়েছে, ঠিক আছে? এখান থেকে এই যে এখানে কার কোনটা কাজ, কোনটা দিয়ে কোনটা হবে, সবকিছু এখানে ডকুমেন্টেশন করা আছে। ডকুমেন্টেশন বলতে কোনটা কি এরকম করে লেখা আছে, ঠিক আছে? সো এটা ফলো করেই আমরা কাজ করি। ওকে, সো এটা হচ্ছে
কোডিং ল্যাঙ্গুয়েজ তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রতিনিয়ত আপডেট হতে আছে। হতে পারে যে আপনাকে আমি এখন একটা শেখাচ্ছি, 1 বছর পরে সেটা থাকছে না, তখন কি করতে হবে? আমাদের অলওয়েজ, আপনি যদি প্রোগ্রামার হন, আপনি যদি কোডার হন, আপনাকে সবসময় এইসব আপডেটস দেখতে হবে, ডকুমেন্টেশন পড়তে হবে অনেক বেশি বেশি করে, ঠিক আছে? তো তখন দেখতে পারেন যে এটা আর কাজ করছে না। যেমন আমাদের সেন্টার ট্যাগ এখন কি হয়, লাল হয়ে যায়, বিকজ সেন্টার ট্যাগ এখন আউটডেটেড হয়ে গিয়েছে। এটা অ্যাকচুয়ালি আমরা ইউজ না করাটাই বেটার, বাট যেহেতু আমরা এখনো সিএসএস এ যাই নাই, কেন না করাটা বেটার সেটাও আমরা কিন্তু কি করতে পারি, আমরা গুগল সার্চ করতে পারি, why my center tag is red in HTML। এটা যদি আমি সার্চ করি তাহলে কিন্তু এখানে হচ্ছে কোনো একটা অ্যান্সারও বলবে, রাইট? সো এরকম এগুলা অনেক পড়তে হবে, আমাদের পড়ালেখা করতে হবে। বাট ওটা সেন্টারটা কেন লাল হলো, ওটা আমি যতটুকু বলছি, আমি সবগুলা পড়ে আপনাকে একটা সামারি 1 লাইনেই বলছি। সো ওইটা মানলেও হবে, আর যদি ইচ্ছা হয় আরো পড়ার তাহলে তো বেটার, খুব ভালো, কারণ সেটাই হচ্ছে রিকমেন্ডেড যে আপনি পড়বেন অনেক। ওকে, সো যাই হোক, এইখানে হচ্ছে W3C থেকে এগুলা সব দেয়া। সো আমরা যাই আমাদের W3C, তাহলে আমাদের নাম্বারের জন্য কোনটা দিয়েছে? নাম্বারের জন্য আমাদের ইনপুটই। সো ইনপুটের মধ্যে টাইপটা গিয়ে হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে যাবে। সো টাইপের মধ্যে আমাদের আসবে হচ্ছে নাম্বার, বলেই দিলাম। সো নাম্বার, ইনপুট টাইপ যদি আমরা নাম্বার দিই, এইখানে আমাদের ইনপুট বক্সটা কি কোনো ডিফারেন্ট কিছু আসবে? না, ইনপুট বক্স আমাদের সেমই আসছে, বাট এখানে আমি এরকম ইচ্ছা মতো টেক্সট, নাম্বার, যা খুশি তা লিখতে পারছি, বাট এইখানে আমি কিন্তু কিবোর্ডে চাপ দিচ্ছি, কিন্তু আমার টেক্সট এখানে উঠছে না, বাট নাম্বার এখানে ঠিকই উঠবে। সো এখানে ইনপুট টাইপ যদি আমি নাম্বার দিয়ে দিই, শুধু নাম্বার আমি এখানে লিখতে পারবো। সো আমি এখানে বলে দিলাম যে তুমি হচ্ছে এখানে তোমার প্লেস হোল্ডারে সাপোজ ওর আইডি বলবে, অথবা হচ্ছে ফোন নাম্বার বলবে, যাই বলবে না কেন বলবে, নাম্বার রিলেটেড কিছু একটা বলবে। তো এখানে এরকম একটা, এখানে দেখেন আবার এরকম এই সাইনটাও চলে আসে, যদি আমরা ইনক্রিজ, ডিক্রিজ, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট করতে পারি। আচ্ছা, এরপরে আসে হচ্ছে খুব কমন, যে কোনো ফর্মের মধ্যে কি থাকে বলেন তো? জন্মসাল, ওকে, আর অ্যাড্রেস, তারপর চেক, হ্যাঁ চেক বক্স, কান্ট্রি, হ্যাঁ কান্ট্রি, সুন্দর। ম্যাম ভোটার আইডি কার্ডের নাম্বার, ওরে বাবা, গভীরে চলে যাচ্ছেন। খুব কমন কি থাকে? সাপোজ আপনি একটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট ফর্মে ফিল আপ করতে দিয়েছেন ইমেল অ্যাড্রেস, এক্স্যাক্টলি। সো নাম, ফোন নাম্বারের পর মোস্টলি ইমেল অ্যাড্রেস থাকে, রাইট? সো হচ্ছে দিলাম, আপনাদের গুলো ঠিক আছে, কিন্তু বেশিরভাগ হচ্ছে খুব কমন ইমেইলটা দেয়। তো ইমেইল আনতে হলে আমাদের হচ্ছে এখানে যেই, এটার নাম কি, অ্যাট্রিবিউট ভ্যালুটা আমাদের দিতে হবে ইনপুট টাইপের মধ্যে, সেটা হচ্ছে ইমেইল। এখন ইমেইলটা দিয়ে আমাদের লাভ কি? ইমেইলের মধ্যে আমি টেক্সটও দিতে পারছি, নাম্বারও দিতে পারছি, সবই দিতে পারছি, বাট এখানে যেই লাভটা সেটা আমরা বুঝতে পারবো সাবমিট করতে গেলে। সো সাবমিট বাটনটা আমরা ফার্স্টে ক্রিয়েট করে ফেলি, তাহলে এইগুলা সবগুলোর মাহাত্ম্য আমরা বুঝতে পারবো। সো এখানে একটু প্লেস হোল্ডারটা দিয়ে দেই, প্লেস হোল্ডার ইমেইল, এন্ড এখানে একটু বলে দেই। সো সাবমিট বাটন কোনটা? যেইটাতে ক্লিক করলে আমাদের এই যে আমরা ইনফরমেশন গুলা সবগুলা দিলাম, এগুলা হচ্ছে আমাদের ডেটাবেজে গিয়ে পৌঁছাবে। আপাতত আমরা তো ডিজাইন, আমরা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, আমরা খালি ডিজাইন করব, বাকিটা পিছনের মানুষজন দেখবে, ওটা আমাদের হেডেক না। এখানে আমাদের এতটুকু কাজ অ্যাটলিস্ট আমাদের করে দিতে হবে, এন্ড
সাবমিট বাটনে ক্লিক করলে যাতে সেটা সুন্দর মতো সাবমিট নেয়, নাও সাবমিট নিয়ে সেটা ডাটাবেজে যাবে না, কিন্তু যাতে নেয় সেইটুকু কাজ আমাদের এনশিওর করতে হবে। সো সেটা কিভাবে করব আমরা? সাবমিট বাটনটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ইনপুট দিয়েও করা যায়। ইনপুট টাইপের মধ্যে আমরা হচ্ছে লিখে দিব সাবমিট, এইটা একটা ভাবে করা যায়, এটা হচ্ছে একটা টাইপ। আরেকটা হচ্ছে বাটন নামের একটা ট্যাগ আছে, যেই ট্যাগটা দিয়ে আমরা হচ্ছে সেম, এখানেও আমি টাইপের মধ্যে সাবমিট দিব, বাট এটার মধ্যে আমার যেই সুবিধাটা সেটা হচ্ছে সাপোজ আমি সাবমিট বাটনে ইনপুট টাইপ সাবমিট দিলে কি হচ্ছে, কি দেখতে পাচ্ছি আমরা এখানে সাবমিটই আসতেছে, বাট বাটন টাইপের মধ্যে আমি এখানে সাপোজ এখানে সাইন আপ দেয়া, তারপর আমি রেজিস্টার অথবা নক মি আপ এই টাইপের জিনিসপত্র হচ্ছে মানে আমাদের ইচ্ছা মতো আমরা এখানে টেক্সট রাখতে পারি, যে কোনো কিছু এখানে রাখতে পারি। আপনি চাইলে এখানে একটা ইমেজও বসায় দিতে পারেন, হু নোজ। সো এখানে এখন আমরা দেখি ডিফারেন্সটা কি। সো এখানে দিলাম আমি টেক্সট, এখানে দিলাম নাম্বার, এখানে দিলাম টেক্সট নাম্বার, সবকিছু সাবমিট করলাম। দেখেন কি বলছে, প্লিজ ইনক্লুড অ্যান @ ইন দ্য ইমেইল অ্যাড্রেস, মানে একটা ভ্যালিড ইমেইল আমাকে দিতে বলছে। দ্যাট মিন্স ইমেইলের মধ্যে তো হচ্ছে @ থাকবে, একটা ডোমেইনে যাবে। সো আমরা হচ্ছে এটার পরে একটা @ দেই, তারপর gmail.com দেই। ফর্ম ভ্যালিডেশন আমরা এর পরে দেখব। এখনো যদিও একটা এই যে @ পর্যন্ত দিলেও কিন্তু হবে না, দ্যাট মিন্স ফরম্যাটটা আমাদের ঠিক থাকতে হবে। সো এখানেও আমরা আরো থরলি হচ্ছে ওকে বলতে পারি, এখানে রিকোয়ারমেন্টস বলতে পারি যে এখানে নাম্বারটা এরকম এরকম হতে হবে, বাট সেটার জন্য আমাদের আর একটু ওয়েট করতে হবে। আমাদের যখন আমরা জাভাস্ক্রিপ্টে যাব তখন এই জিনিসটা আমরা দেখব, ফর্ম ভ্যালিডেশন বলে এটাকে, যে আমি যেই রিকোয়ারমেন্টস চাচ্ছি সেই অনুযায়ী এখানে ভ্যালিডেট করা, ওটা বাদে অন্য কিছু দিতে পারবে না। সো ওটা হচ্ছে পরের কথা। এখন আপাতত আমরা আবার ফিরে যাই আমাদের ইনপুট টাইপসে। সো সাবমিটের আগে আমরা হচ্ছে টেক্সট দেখলাম, নাম্বার দেখলাম, ইমেল দেখলাম। এখন হচ্ছে আর কি থাকে, কি জানি বলেছিলেন, ডেট অফ বার্থ। সো এখানে আমাদের ডেট অফ বার্থটা কিভাবে আছে, আমাদের ফেসবুকের মধ্যে ডেট অফ বার্থ আছে হচ্ছে এরকম ভাবে। এটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে ড্রপ ডাউন। সো আমরা এরকম ড্রপ ডাউন করে দিতে পারি। আবার হচ্ছে ইনপুট টাইপ আমরা যদি ডেট বলে দেই তাহলে একটু কিরকম আসে আমরা দেখে আসি। রিলোড। দেখেন এখানে যখন আমরা ইনপুট টাইপ ডেট বলে দিচ্ছি তখন একবারে আমাদের মান্থ, ডেট, ইয়ার এরকম একটা পুরা আমাদের ক্যালেন্ডারের মতো একটা জিনিস চলে আসতেছে। as simple as that। এখানে আমরা যত আগে যেতে চাই, যত পরে যেতে চাই, সুন্দর মতো যেতে পারবো। তো এটা হচ্ছে ইনপুট টাইপ ডেট। তারপর এই আমাদের যে ফেসবুক করলো, ফেসবুক তো এরকম করলো না, ফেসবুক এরকম আলাদা আলাদা করে করলো। এরকমও যদি আমরা করতে চাই সেটাও করতে পারবো। কিভাবে? আচ্ছা একটা কাজ করি, এখানে নিচে নিচে আমি হচ্ছে বিআর দিয়ে যাই, তাহলে জিনিসটা একটু সুন্দর দেখাবে। বিআর 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 আচ্ছা এখানে বিআর না থাকলেও চলবে। সেভ, রিলোড। এই আর একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা h1 অথবা সাপোজ লেবেল টেবল দিতে পারি। আচ্ছা সো এখানে আমরা সাপোজ ভেতরে তো প্লেস হোল্ডার দিলাম, অনেক সময় আমরা উপরেও লিখি, রাইট? সো ওটাকে আমরা লেবেল দিয়েও দিতে পারি, আবার সাপোজ আমরা যে হেডিং গুলা চিনি অথবা স্প্যান ট্যাগ ওগুলা দিয়েও দিতে পারি। সো লেবেল দিয়ে দিলে বেটার ফর ব্যাক এন্ড ডেভেলপার্স, লেবেল দিয়ে দিতে পারেন। আপনার এই ফটোর আপনার দরকার নেই, ওটা ওরা বুঝে নিবে। আপনি জাস্ট লেবেল দিয়ে লিখে দিবেন ফার্স্ট নেম, দিলে কি হবে এখানে চলে আসবে। তারপর আমি জাস্ট এটাকে কপি করে
এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি your ID, your mail, save। এইটা হচ্ছে বললাম date of birth, reload। এই সো এটাকে সৌন্দর্য নিয়ে যেটা বললাম, টেনশন নেওয়ার কারণ নাই, আমরা সিএসএস এ গিয়ে সুন্দর করে ফেলবো সবকিছু, ফাংশনালিটিস দেখি। এরপরে হচ্ছে আমরা তাহলে কি আনবো, এখন আমরা আনবো হচ্ছে কি বিয়ার, বিয়ার এমনি দিলে হবে নাকি, বিয়ার, বিয়ার দিলাম। এর মাঝে হচ্ছে আমি ওই যে যেটা ফেসবুক বানিয়েছে, এই জিনিসটা হচ্ছে ড্রপ ডাউন, এটা ইনপুট না, এটা অন্য জিনিস দিয়ে করতে হয়। এন্ড যে জিনিসটার নাম হচ্ছে সিলেক্ট। সিলেক্ট নামের একটা ট্যাগ আছে আমাদের। সিলেক্ট ট্যাগটা যদি আমরা দেই, এরপরে এর ভেতরে যদি আমি হচ্ছে অপশন নামের একটা ট্যাগ আছে সেটা দিয়ে এখানে বলে দেই, সাপোজ 1, অনেকগুলো দিয়ে দিলাম। এখন একটা আমরা রিলোড দেই। এখন দেখেন এখানে আমার কি হয়ে গেল, ড্রপ ডাউনে আমি এখানে যতগুলো অপশন দিব সবগুলো এখানে চলে আসবে, এন্ড সিলেক্ট ট্যাগটা দেওয়ার কারণে আমার এখানে অপশন থেকে আমি সিলেক্ট করতে পারছি। রাইট, সো এখন তো 1 দেখে কোনোটা বোঝা যাচ্ছে না, সো আমি একটু 2, এই কিবোর্ডটা খুবই ফালতু, 5, 6, 7, 8 দিয়ে দিলাম। সো এরকম সুন্দর মতো যেটা খুশি সেটা সিলেক্ট করতে পারবো। সো এখানে ফেসবুক কি করেছে, জাস্ট 1 থেকে 31 পর্যন্ত পুরাটা এরকম করে অপশনস দিয়ে লিখেছে। তাহলে সিমিলারলি এগুলোর মধ্যেও খালি আমি অপশনস এর মধ্যে যা লিখবো তাই এরকম চলে আসবে। তো চলেন আমরাও করে ফেলি। এটা হচ্ছে লেবেল ডেট, 1 থেকে 31 পর্যন্ত আপনারা বসিয়ে নেবেন। কপি, পেস্ট, পেস্ট। এইটা হচ্ছে আমার মান্থ, ফেব, মার্চ, এপ্রিল, মার্চকে পুরোটা কেন দিলাম, যাই হোক এরকম যাবে। তারপর এখানে হচ্ছে আমার ইয়ার, ইয়ারে 2001, 2012। একটা কোশ্চেন ছিল, কি বলেন? ইয়ারে কি আমরা ওই ড্রপ ডাউনে যেরকম অনেকগুলো ইয়ার অ্যাড করেছে ওইখানে, তো হ্যাঁ, আমাদের কি এই যে এখানে ফেসবুকে যেরকম ড্রপ ডাউনে অনেক ইয়ার অ্যাড করা, তো আমাদেরও কি এতগুলা ইয়ার অ্যাড করা লাগবে, বা এটার এটাও কোনো শর্টকাট আছে কিনা যে 1990 থেকে 2022 পর্যন্ত ইয়ে করা যাবে এরকম? না, HTML এ শুধু আমরা হচ্ছে যদি আমার শর্টকাট লাগে এই যে ডেট অফ বার্থ এর এই জিনিসটা আমরা আনবো, আর যদি এরকম করতে হয় তাহলে হচ্ছে HTML এর ক্ষেত্রে আমাদের লিখে লিখেই অপশনস এর মধ্যে ঢুকাতে হবে। ওকে, জি, থ্যাংক ওকে, নো ম্যাম এখানে ওয়ারিজ। কিভাবে, ম্যাম এখানে কিভাবে নিচে সবগুলো একেবারে 20 দিলেন? কোনটা? ও আচ্ছা, এই যে সবগুলো একবারে সিলেক্ট করলাম কিভাবে, ভিএস কোডে হচ্ছে অল্টার প্রেস করে যদি আপনি এক এক জায়গায় যেখানে যেখানে সিলেক্ট করতে চান মাল্টিপল সিলেকশন আপনি করতে পারবেন। ঠিক আছে, অল্টার কিবোর্ডে অল্টার ধরে রাখবেন, তারপর এই যে একটা জায়গায় সিলেকশন আছে আমি আরেকটা জায়গায় ক্লিক করছি, একসাথে দুইটা জায়গায় সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি লিখি কিছু একসাথে সবগুলো জায়গায় লেখা যাবে, শিফটের মতো হতে পারে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এইখানে লেভেল ব্রেকটা আমরা না দেই তাহলে ব্যাপারটা ভাল লাগবে। এইটা আর এইটার লেভেলটা সরিয়ে দেই, এই তিনটা পাশাপাশি থাকুক। এই আচ্ছা,
তারপর আর কি আছে আমাদের এখানে হচ্ছে জেন্ডার। সো জেন্ডারের যেই জিনিসটা, চলেন জেন্ডার দেই। জেন্ডারের সামনে কি আছে? জেন্ডারের সামনে এরকম একটা আমাদের লিখার আর হচ্ছে সিলেকশনের জায়গা আছে। সো এই জিনিসটা আমরা করতে পারি সো ইনপুট টাইপ আমরা হচ্ছে ইনপুট টাইপ আমরা রেডিও। আচ্ছা এখানে দেখেন এই রেডিও যে বললাম একটা আমি হচ্ছে টাইপ রেডিওটা যদি আমি ইনপুট দিয়ে এটার নাম কি কোলন দিয়ে জাস্ট রেডিও লিখে দেই এন্ড দেন একটা এন্টার প্রেস করি, তাহলে এরকম সুন্দর মতো চলেই আসবে। এন্ড দেন এটার পাশে আমি জাস্ট বললাম ফার্স্ট একটা লেবেল দিয়ে নেই, জেন্ডার। আমরা কি হচ্ছে HTML এর সুডো এলিমেন্টস সম্পর্কে জেনেছি। সো HTML এর মধ্যে আমরা এরকম যদি একটা অনেকগুলা স্পেস দিতে চাই, সাপোজ এরকম এখানে আমি অনেকগুলা স্পেস দিতে চাই, সেটা তো আমরা দিতে পারবো না, রাইট? জি ম্যাম, এটার ট্যাগটা কি? এটার জন্য কোনো ট্যাগ না, এটা হচ্ছে আমার এরকম একটা এন্ড দিয়ে তারপর NBSP, না একটু বি জায়গায় পি লিখে ফেলছি, NBSP নন ব্রেকেবল স্পেস। এইটা দিয়ে এরকম দিলে তাহলে হচ্ছে আমার একটা এক্সট্রা স্পেস চলে আসবে। আমি আচ্ছা জেন্ডারে আমি ফর এর মধ্যে হচ্ছে লেবেলে ফর এর মধ্যে জেন্ডার দিছি, এখানে জেন্ডার রিলোড। আচ্ছা সো এটা আমি এখন যতগুলা দিব ততগুলো আমার এখানে স্পেস চলে আসবে। তারপর হচ্ছে আমরা যদি ম্যাম একটা কোশ্চেন। জি বলেন। ম্যাম এখানে আমরা লেবেলের পর ফর দিয়েছি কিন্তু উপরে আমরা ফর দিই নাই। ইভেন লেবেলের পর উপরে যেটা হচ্ছে ইকুয়াল আছে তারপরে যে সেমিকোলনের মাঝখানে আমরা কিন্তু নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম এই যে এগুলো লিখছি, কিন্তু এখানে ফর কেন ইউজ করছি আমরা? এইটা আমাদের দরকার নাই, এটা হচ্ছে আমাদের এটা। আচ্ছা আমি যেহেতু কোয়েশ্চেনটা করলেন তো বলেই দিই, ব্যাকএন্ডে গিয়ে যেটা হবে আমরা এই যে এই ইয়ারটার জন্য যে আমি এখানে সিলেক্ট করব এইটার ভ্যালু যে এইটার মধ্যেই যাবে, এটা তো আমাদের বোঝার উপায় নেই, রাইট? সো এইটা কি করা হয় ব্যাকএন্ডে আমরা এইটার সাথে এটা লিংক করে দেই যে এইটার যে ভ্যালুটা সেটা এটা থেকে আসছে। সো আমরা কি করি এখানে সাপোজ একটা নাম দেই, এখানে একটা আইডি দিয়ে দেই ইয়ার সাপোজ জাস্ট বললাম, তারপর হচ্ছে এই জিনিসটাকে আমি এখানেও দিয়ে দেই সো দ্যাট ওদের মধ্যে একটা কানেকশন যে আছে সেটা বোঝা যায়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এই কারণে এই জিনিসগুলা লাগে। বাট এখন ডিজাইনের ক্ষেত্রে আমাদের এগুলা না দিলেও কোনো সমস্যা নেই, ভ্যালু ট্যালু আমরা এগুলা যদি নাও দেই কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে ক্লিয়ার নাকি না আবার বলবো? ওকে কিন্তু এখন আপনি যেভাবে করছেন এভাবে যদি আবার ভ্যালু দিয়ে যদি আবার না আসে তখন? ভ্যালু দিয়ে না আসে মানে না দেই আর কি, ভ্যালু যদি না দেই হ্যাঁ তখন যদি আবার না আসে? না না আসবে আসবে, মানে ভ্যালু অ্যাট্রিবিউটটা তো খালি, এটা সমস্যা নাই। হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি, কারণ আমরা ফরের মানে উপরে যে দুটা করছি সেটা কিন্তু আমরা ফরের যে ভ্যালু অ্যাট্রিবিউটটা ছিল ওইটা দিয়ে করছি, মানে ওইটার মাঝখানে আমাদের হচ্ছে নেমটা ছিল। কোথায় 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 এটা এটা এগুলা? হ্যাঁ হ্যাঁ এইগুলা তো ইম্পর্টেন্ট, এইটা তো বাদ দেওয়া যাবে না, এটা তো টাইপ, এটা তো ফর না, এটা হচ্ছে টাইপ। এটা না দিলে তো এটা কি টাইপের ইনপুট সেটাই আসবে না। এইটাই আমি বলতেছিলাম, দেখেন এই যে প্রথমে ফর্মের পরে যে লেভেলটা আছে লেভেলটার পরে আমরা ফার্স্ট নেম দিছি, হ্যাঁ মানে এটা কিন্তু লেভেলের পর দিছি, আর নিচে যখন আমরা করতেছিলাম তখন কিন্তু লেভেলের পর আমরা ফর ইউজ করছি, দেন হচ্ছে ভ্যালু অ্যাট্রিবিউটটা দিয়েছিলাম।
ও সমস্যা নাই, ওটা ফর ফর ওটা আর কি এমনিতেই চলে আসে ভিএস কোডে, ওটা আপনার থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। ওকে, ওকে ম্যাম, এইটাই অ্যাকচুয়ালি বাট ক্লিয়ার ওটার জন্য হয়। আবার টাইপটা নাই করে দিয়ে। ম্যাম কি কথা বলতেছে, শোনা যাচ্ছে না তো কিছু? হ্যাঁ, শুনতে পেতেছি। আমরা শুনতে পাচ্ছি, ম্যাডামের কথা শুনতে পাচ্ছি না। ম্যাডাম গেছে গা। বিদ্যুৎ চলে গেছে। নেটওয়ার্ক চলে গেছে। কারেন্ট চলে গেছে কিনা কে জানে, কিন্তু রেকর্ডিং তো শো করছে এখনো। যে কারণ আমি চলে এসেছি। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন এই রেডিও দিলে কি হয়। রেডিও দিলে খালি এই যে এই একটা সিলেকশনের অপশন আছে, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। একজন মানুষ তো মেইলও হবে না, ফিমেলও হবে না, আদার্সও হবে না, রাইট? এখন এখানে আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে করে একটা সিলেক্ট করলে আরেকটা নাই হয়ে যায়। তো সেটা করার জন্য আমরা কি বলে দিব যে তোমরা সবাই একই গ্রুপের মানুষ, তোমরা তোমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে সিলেক্ট করতে পারবা। ওকে, মানুষ না, এলিমেন্ট। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা কি করব, এই ইনপুট টাইপের পরে আমরা এসে একটা জিনিস অ্যাড করব, একটা অ্যাট্রিবিউট, সেটার নাম হচ্ছে নেম। ওদের মধ্যে ওদের সবাইকে একটা নাম দিয়ে দিব, ওদের সবাইকে একটা কমন নাম দিয়ে দিব, যাতে করে সবাই বুঝতে পারে যে ওরা সবাই একই ফ্যামিলির। এন্ড আমরা এখানে একটাই সিলেক্ট করতে পারবো। এখন দেখেন এখানে আমি একটাই সিলেক্ট করতে পারছি, রাইট? সো এটা হচ্ছে একটা জিনিস। আর কি আছে, আর কি হতে পারে ফর্মের মধ্যে? আচ্ছা, এখানে সাবমিট বাটন তো দেখলেন। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আরেকটা না, অনেকগুলোই জিনিস আছে যেগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলোই দেখাচ্ছি। ইনপুট এর মধ্যে আমরা আবার সাবমিট যেমন করতে পারি, তেমন একটা রিসেট বাটন আছে আমাদের। সো রিসেট বাটনটাকে, সেটা বাটনের মধ্যেও হচ্ছে আমরা আনতে পারি। সো ইনপুট ভ্যালিউ না, সো ভ্যালিউতে আপনি যা লিখবেন সেটা চলে আসবে। সাপোজ আপনি ভ্যালিউতে আপনি যদি রিসেট লিখেন আর রিস্টার্ট লিখেন, যাই লিখেন না কেন সেটা চলে আসবে। আর যদি ভ্যালিউ খালি রাখেন, খালি আসবে। আচ্ছা, সো রিসেট বাটন দিয়ে কি হয়, আমি সাপোজ এখানে একটু ভুল টুল কিছু একটা করে ফেলেছি, এখন এইটা আমার পুরো ধরে ধরে আবার চেঞ্জ করতে হবে। আমি কি করব, এখানে একবারে রিসেট বাটনে ক্লিক করলে সবগুলা পুরোটা আবার ক্লিয়ার হয়ে যাবে, তখন আমি আবার জিনিসটাকে পুরোটা নতুন করে করতে পারবো। এটা আমাদের বাটন ট্যাগ দিয়েও করা যায়। বাটন দিয়ে আমরা হচ্ছে এখানে এগেইন রিসেট, আর এখানেও টাইপের মধ্যে এই সেম জিনিস। আচ্ছা, এখন এই যে আমি খালি নাম দিয়ে সাবমিট হয়ে যাচ্ছে, এই যে সাবমিট কিন্তু আমার হয়েছে, হ্যাঁ, এটা রিলোড হওয়া মানে, একটা এরকম রিলোড হওয়া মানে সাবমিটটা আমার নিয়েছে। আচ্ছা, এখন এই যে আমার এই জিনিসটা নাম দিয়েই একজন মানুষ সাবমিট করে দিবে, এটা তো হচ্ছে না, না, আমার তো বাকি ইনফরমেশনও লাগবে। তাহলে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে একটা জিনিস আছে, এটা আসলে অ্যাট্রিবিউট না, রিকোয়ার্ড। এখানে যদি আমি এরকম রিকোয়ার্ড বলে দেই, একটা সেকেন্ড,
ওকে, সো এটা কি দেখতে পাচ্ছি রিকোয়ার্ড যদি আমি বলে দেই এখানে কি হবে দেখেন, আমি হচ্ছে খালি সাপোজ ইমেল অ্যাড্রেস, আগে তো আমরা দেখছিলাম একটা দিলেই হচ্ছে সাবমিট নিয়ে নিচ্ছিল, এখন দেখেন আমি যদি নেমের মধ্যে আর আইডির মধ্যে আমি হচ্ছে রিকোয়ার্ড দিয়েছি, আচ্ছা আমি মেইলের মধ্যে দিলাম, সাবমিট করলাম, এটার মধ্যে আমি রিকোয়ার্ড দিয়েছিলাম, তো কি হচ্ছে এখানে আমার এখানেও বলছে যে এটা তোমার সাবমিট করতে হবে, তারপর এখানেও বলছে আমার সাবমিট করতে হবে, হ্যাঁ 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 gmail.com দিলাম, এখন চলে যাচ্ছে, বাকিগুলো আবার যাচ্ছে না, কারণ বাকিগুলোর মধ্যে আমরা রিকোয়ার্ড দেই নাই। তো যেটা বললাম যে এটা কিন্তু আমাদের নরমালি আমরা যেমন অ্যাট্রিবিউট লিখি সেরকম না, বাট এটাও একটা অ্যাট্রিবিউট, এটাকে বলে হচ্ছে আপনার বুলিয়ান অ্যাট্রিবিউট, এখানে হচ্ছে আপনার ইয়াস নো মানে আছে আর অথবা নাই, বুলিয়ান জিনিসটার মিনিং হচ্ছে এটা, দ্যাট মিন্স এটা থাকলে ও রিকোয়ার্ড হবে, না থাকলে নাই, এর মধ্যে আর কোনো ভ্যালু হতে পারে না, অ্যাট্রিবিউটের যেমন আমরা ভ্যালু দেই এটার আর কোনো ভ্যালু দরকার নেই। আচ্ছা, সো এখানে আমরা সবগুলোর মধ্যে রিকোয়ার্ড দিয়ে দিলে কি হবে, ও সবগুলোর মধ্যেই চলে আসবে, লেবেল না ইনপুট গুলার মধ্যে দিব। আচ্ছা এরকম এটা দেখলাম বুঝলাম, এখন আমরা কি করি, আমরা হচ্ছে একটা মেসেজ দিই, রাইট? এই যে যেমন এখানে একটা লেখা টেখার অপশন আছে, অথবা এমনিতে ফর্মে যে আমরা দেই না কন্ট্যাক্ট মি টাইপের ফর্ম, ওখানে কি থাকে একটা মেসেজ বক্স থাকে, তো সেটা কিভাবে আমরা আনতে পারি, সেইটা হচ্ছে আমরা আনি এখানে টেক্সট এরিয়া নামের একটা আমাদের ট্যাগ আছে, সেইটা দিলে চলেন দেখে আসি কি হয় ব্যাপারটা। তো এরকম একটা বিশাল বড় লেখার জায়গা আছে, এইটার মধ্যে আপনি নাম্বার লিখেন, যাই লিখেন, মনের সুখে আনন্দে সবকিছু লিখতে পারেন, এটা আবার বড়ও করা যায় ছোটও করা যায়, এইটাকে আপনি কন্ট্রোলও করতে পারবেন। এখানে এসে আপনি হচ্ছে দেখেন এখানে একটা জিনিস আছে কলস রোজ কলাম রো, মনে আছে কোনগুলা কোনটা, কলাম কোন দিকে যায় রো কোন দিকে যায়, মনে আছে? জি ম্যাম মনে আছে। রো কোন দিকে যায়? হাইট ভাগ হলে উপর থেকে নিচে ম্যাম, উপর থেকে নিচে যায়, আর কলাম এই যে ডান পাশে যায়। পাশাপাশি যায়। তাহলে বলেন তো এখানে একটু গেস করেন, রো তাহলে রোর 10 যে দিল, রো কোন দিকের ভ্যালু আর কলাম কোন দিকের ভ্যালু, এটা হচ্ছে ওর পরিমাপটা বলে দেয়। হ্যাঁ 10টা রো পরিমাণ জায়গা হবে, সাপোজ আমি এখানে লিখতে 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 আপনি 10টা রো পর্যন্ত এখানে দেখতে পাবেন, তাহলে নিচের দিকে হচ্ছে আপনি যেটা যত দূর যাচ্ছেন ওটা হচ্ছে আপনার রোর জায়গা, আর পাশাপাশি হচ্ছে কলামের জায়গা। সো আপনি যদি কলামের জায়গাটা বাড়ায় দেন, 30 জায়গায় 50 করে দেন, তাহলে কি হবে, এটা বেড়ে যাবে, যদি আপনি কমিয়ে দেন তাহলে কি হবে, এটা কমে যাবে। তো এই হচ্ছে রো আর কলের ব্যাপার, আপনি ইচ্ছা মতো রাখতে পারেন। এন্ড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই রো কল, আশা করি এখানে দেয়া যায়, চলেন দিয়ে দেখি ব্যাপারটা হয় নাকি। রো জমবে না, কলস আই থিংক হতে পারে, লেটস সি, না হয় না, সরি ফ্লপ, কলস না বলো না, আচ্ছা অসুবিধা নেই, আমরা সিএসএস এ গিয়ে করব। ওকে, সো আপাতত আমাদের মোটামুটি ফর্মের এই জিনিসগুলা বুঝলেই হবে। And ম্যাডাম এইখানে পাসওয়ার্ডটা দেখেন। পাসওয়ার্ড, ভালো কথা বলছেন। আচ্ছা পাসওয়ার্ড কিছুই না, বলেন তো কি হতে পারে? টেক্সট আইডির মতন। হ্যাঁ টাইপ পাসওয়ার্ড দিয়ে দিবেন বাস। এই তো ভেরি গুড, আপনারাই বানায় ফেলবেন, W3C তে জব আপনারা পেয়ে যাবেন। এই যে এখানে
পাসওয়ার্ড বলে দিলেই আমাদের হয়ে যাচ্ছে। এই পাসওয়ার্ড। এখন এই পাসওয়ার্ডের মধ্যে অনেক সময় কন্ডিশন থাকে না যে এত থেকে এত ক্যারেক্টার, পর্যন্ত, জি। তারপর হ্যাঁ এইটা শুধু HTML দিয়ে সম্ভব না, এটা হচ্ছে আমরা যখন জাভাস্ক্রিপ্টে যাব তখন আমরা এই জিনিসগুলো দেখব। ফর্ম, এটাই হচ্ছে ফর্ম ভ্যালিডেশনের পার্ট। তখন হচ্ছে ম্যাম আমরা আবার এরকম তো পাসওয়ার্ডের পাশে একটা চোখের মতো চিহ্ন থাকে যে আমি পাসওয়ার্ডটা দেখতে পারবো আর কি। ওইটাও হচ্ছে আমরা ওখানে গিয়ে দেখতে করতে পারবো। ওকে, এই জিনিসগুলোর জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। বাট যেহেতু আমরা এর মাঝে অনেক ডিজাইন করব, সো ফর্মটা জেনে রাখা ভালো। ভ্যালিডেশন আমরা পরে গিয়ে করব। ভ্যালিডেশন যদিও আমাদের কাজ না, স্টিল আমি আপনাদের দেখাবো বিকজ জাভাস্ক্রিপ্টে ইন্টারেস্টিং, ব্যাপারটা মজাদার আছে, একটু আপনাদের মাথাটা ঘুরাবে, কিন্তু এটাই তো আমার মজা, তাই না? আপনাদের শিখাও হবে। ওকে, ওকে, এখন আমাকে একটু বলেন, এই যে পেজটা আপনারা দেখতেছেন, এটা কি টেবিল দিয়ে বানানো সম্ভব? সম্ভব সম্ভব। বানানো যাবে না। যাবে না? হ্যাঁ, তাহলে এই পেজটা হচ্ছে আপনারা সুন্দর করে টেবিল দিয়ে বানাবেন এবং এরপরে আরেকটা রো অ্যাড করবেন যেখানে আমাদের এই জিনিসটা থাকবে। পরের একটা রোর মধ্যে এরকম করে এই স্টাইল তো এত সুন্দর করে করতে পারবেন না, কারণ আমরা এখনো স্টাইলে তো যাই নাই। না, আসলে আপনাদের এখন দিব না, এটা CSS টা নেক্সট ক্লাসে দেখি, তারপরে এটা হোমওয়ার্ক থাকবে। আপাতত আপনারা এরকম সুন্দর করে জাস্ট প্রত্যেকটা জিনিসপত্র হচ্ছে আনেন, দিলেই হবে। ওটা এই লেআউট হচ্ছে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক থাকবে আপনাদের। হ্যাঁ, আজকে ইজি করে দিলাম, এই খালি এতটুকু দেখলেই হচ্ছে হবে। ম্যাম, রেজিস্ট্রেশন ফর্ম যেটা করেছেন ওইটাই কি হোমওয়ার্ক? হ্যাঁ, এটাই। ওকে ওকে ওকে, আচ্ছা, এখন আমাকে একটু আপনারা বলেন আপনাদের অবস্থা। আপনারা ভালোই কাজ টাজ করতেছেন, ভালো লাগতেছে ব্যাপারটা, কিন্তু যারা করতেছেন না তারা একটু বলেন কি হবে। ম্যাডাম নাম প্রেজেন্ট করেন। নাম প্রেজেন্ট আমি করে দিব। একসাথে ম্যাম আমি অনেকগুলো তো ওয়ার্ক জমা দিতে হবে। সাথে বলেছি যে অনেকগুলো দিতে হবে। হ্যাঁ, সিক হওয়ার কারণে আমি অনেকগুলো জমা দিতে পারিনি, আজকে জাস্ট একটাই দিয়েছি। আশা করি ইনশাআল্লাহ আপনার লাস্ট ক্লাসের আগেই হচ্ছে, সরি নেক্সট ক্লাসের আগেই হচ্ছে আমি বাকিগুলো জমা দিয়ে দিচ্ছি। ওকে, নেক্সট ক্লাস। জি জি। আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাসে হয়তো একটা ছুটি আপনারা পাবেন, কারণ আমার মিড উইক চলছে। এখন তো আজকে তো ম্যানেজ করে নিলাম, কিন্তু নেক্সট ক্লাসেরটা পসিবল না। 26তেই আমার দুইটা এক্সাম, সো নো সম্ভব না। প্রবলেম, নেক্সট বৃহস্পতিবার শুক্রবার একটা সময় ক্লাস দিয়ে দিন তাহলে। হ্যাঁ হ্যাঁ, সেটাই করব। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি একটু এখানে হচ্ছে ফ্রাইডেতে যদি গ্যাপ থাকে ফ্রাইডে দিয়ে ভালো হয় ম্যাডাম। ওকে, আমার সমস্যা নাই, আমার ফ্রাইডেতে সমস্যা নাই, আপনারা ফ্রি থাকলেই হলো। ওকে, ঠিক আছে, আমি আপনাদের স্ক্রিনশট নিয়ে নিয়েছি, অ্যাটেন্ডেন্স পেয়ে যাবেন সবাই, আর হোমওয়ার্ক তো এখানে আছে, দেখে দিয়ে দিব। একটা কোশ্চেন ছিল ম্যাম। জি বলেন স্যার। ম্যাম হচ্ছে ওই আমরা যে ওই ওয়েব ডিজাইনের যে ইয়েটা করলাম, আমরা গত ক্লাসে যে হোমওয়ার্কটা জমা দিলাম আর কি, হুম 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 হুম। গত ক্লাসে যে হোমওয়ার্কটা জমা দিলাম সেটা তো আমরা ওই ডিজাইনটা শিখলাম, তো এই যে আজকে যে ফর্মটা রেজিস্ট্রেশন ফর্মটা শিখলাম, তো হ্যাঁ, এটা মানে ইনপুটটা যে যে কাজ করবে কিভাবে সেটা কি একটু দেখানো যাবে না? দেখালা ইনপুটটা মানে বুঝি নেই।
মানে হচ্ছে যে দেখা গেল আমরা যে গত একটা যে ওয়েবসাইট তৈরি করলাম গত হ্যাঁ, হ্যাঁ। ক্লাসে, সেই ওয়েবসাইটটার সাথে এই রেজিস্ট্রেশন ফর্মটা যদি অ্যাড করে ইনক্লুড করা যাইতো, যে একটা রেজিস্ট্রেশনের ফর্মের সাথে। হ্যাঁ, ভালো বলছেন, এটা ভালো কথা মনে করেছেন, এটাই তো আসলে করার কথা ছিল, লাস্ট ক্লাসে বলছিলাম না এটা করবেন আপনারা অ্যাড। সো আপনারা হচ্ছে ভালো কথা বলছেন, ওইটার নিচেই হচ্ছে ওই আপনারা দেখছি অনেকেই একটা জায়গা রাখছেন ফর্মের জন্য, তো ওই জায়গার মধ্যে জাস্ট এটা ইনক্লুড করে দিয়েন, তাইলে হবে। আর কাজ এটাই এটাই হচ্ছে আমাদের কাজ। এরপরের যেই কাজটা, এটার মধ্যে যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে পুরোপুরি স্টাইলিং এর কাজ, আর ওটা হচ্ছে আমরা করব ইয়েতে গিয়ে, সিএসএস এ গিয়ে, ঠিক আছে। জি ফর্মের ফ্রন্ট এন্ডে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে এতটুকুই কাজ, এর বেশি নাই। এই যে ম্যাম আমরা যেমন ওই ওয়েবসাইটটা তৈরি করলাম, যে আমাদের এটা তো গুগলে পাবে কিনা এরকম কোনো লিংক বা এরকম বিষয়টা কি? হ্যাঁ, গুগলে হচ্ছে এটা হোস্ট করতে হবে আপনাকে, হোস্ট করার বিষয়টা, হ্যাঁ হোস্ট করার বিষয়টা হচ্ছে আরো পরে। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বাট তার আগেই ডোমেইন হোস্টিং এর ব্যাপার আছে, বাট ডোমেইন হোস্টিং এর আগেই আমরা হচ্ছে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গিটহাব, যেটা আপনারা যেখানে হচ্ছে আপনারা এমনিতে যেমন আমরা ড্রাইভে জিনিসপত্র আপলোড করি, গিটহাবে আপনারা এরকম কোড টোড আপলোড করতে পারবেন, এন্ড সেটা দিয়ে আপনারা লিংক শেয়ার করতে পারবেন, ওখানে আর কি টাকাটা খরচ হবে না। সো আগেই আমরা ইনকাম করার আগে টাকা খরচ করব না, ওখানে আপলোড করব ফার্স্টে। তো ওটা দেখিয়ে দিব, সমস্যা নাই, সময় আসলে সব দেখাবো, সমস্যা নেই। জি ম্যাম ঠিক আছে। ওকে ম্যাম, একজন ক্লাস করতে পারছি, আচ্ছা আজকে ক্লাস করতে পারছি না, বাইরে যেতে হবে জরুরি কাজে। আচ্ছা ফারহাতুন কি চলে গিয়েছে? আমাদের নেক্সট ক্লাসটা কবে? নেক্সট ক্লাস মানডে, না মানডে ক্যান্সেল করতেই হবে, মানডের জায়গায় হচ্ছে একটু আমরা এখনই ফাইনাল করে ফেলি, ফ্রাইডে। ফ্রাইডে কারো সমস্যা আছে? ফ্রাইডে বলতে কি মানডের ক্লাসটা ফ্রাইডে হবে? বৃহস্পতিবারে থাকুক ম্যাম। ফ্রাইডে হলে ভালো হয় কি, বুধবার যদি হোমওয়ার্কটা থাকে, একদিন হাতে সময় থাকলে হোমওয়ার্কটা প্রেজেন্ট করা একটু সহজ হয় আর কি, পরপর দুইটা ক্লাস ম্যাম একটু টাফ হয়ে যায় আর কি। ওকে, হ্যাঁ তাও কথা, আমি মঙ্গলবারেও নিতে পারবো। জি ম্যাম, তাহলে মঙ্গলবার আর বৃহস্পতিবার নিতে পারেন। ম্যাডাম মঙ্গলবারে তাহলে তো আমার আবার ইস্যু পুরোই আছে। অফ স্কেডিউল হয়ে গেল। বুধবারে তো ক্লাস এমনিতে রেগুলার আছে, ওটা তো নিবই। আর হচ্ছে তাহলে ম্যাম হ্যাঁ, বলতে বুঝতে চাচ্ছিলাম পারছি একদিন আপনার- পর যদি হতো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনার পয়েন্টটা। তাহলে আচ্ছা ফ্রাইডেতে প্রবলেম কি? না ম্যাম প্রবলেম নেই, নিতে পারেন। না ম্যাম ফ্রাইডে তো সমস্যা নেই। আচ্ছা কে জানি বলেছিলেন বৃহস্পতিবার হলে ম্যাডাম বেটার হয়। বৃহস্পতিবারেই থাকুক। আচ্ছা ফ্রাইডেতে সমস্যা আছে? জি ম্যাডাম। থাকে ম্যাম, অনেকের কাজ টাজ থাকে তো। ওই দাওয়াত টাওয়াত বিয়ে টিয়ে নিজের বিয়ে না হইলে চলবে, নিজের বিয়ে হইলে আবার একা একা করেন না, আমাদের দাওয়াত টাওয়াত দিয়ে করেন। বাট ম্যাম দাওয়াত অবশ্যই দিতে হবে। বুধবার যদি ক্লাস হয় একটা আছে, ম্যাম। শিডিউল ওয়াইজ, আবার যদি বৃহস্পতিবারও ক্লাস নেন, এটা অ্যাকচুয়ালি টাফ হয়ে যায় বুধ বৃহস্পতি। হ্যাঁ ওটার জন্যই বললাম। সো ফ্রাইডে একটু স্যার আপনার রিজনটা শুনি, তাহলে আমরা কনসিডার করতে পারবো ব্যাপারটা, ম্যাডাম ভেবে আমার দেখবো। এমবিএ এর ক্লাস থাকে। ও আচ্ছা, কয়টা বাজে? 8টায় শেষ হয় ম্যাডাম। ওকে, তো সন্ধ্যা থেকেই তো হয় মনে হয় নাকি? জি ম্যাডাম। 5টা 6টা থেকে আমরা সকালে করি, আমরা জোহরের আগে করি, সুবহে সাদিকে করি, অথবা বিকালে ম্যাডাম করি। আমার 10টা থেকে ক্লাস শুরু হয় ম্যাডাম। শুক্রবার আমার 3টা ক্লাস থাকে ম্যাডাম। কখন 3টে ক্লাস? 10টা থেকে শুরু হয়, 8টায় শেষ হয় ম্যাডাম। সকালে? জি ম্যাডাম। ম্যাম ফ্রাইডেতে আমার অফিস আছে সকালে। ফ্রাইডে অফিস? কি অফিস? ম্যাম আমার হচ্ছে অফ ডে হচ্ছে স্যাটারডেতে আর কি। ও যার কারণে আচ্ছা, আমার- অবশ্য হ্যাঁ আমারও তো সানডেতে অফ। কি অফিস করেন, কি করেন? ম্যাম আমি একটা ল্যাবে আছি, আহ, এটা হচ্ছে উত্তরাতে আর কি। ওকে আচ্ছা তাহলে, আচ্ছা ফ্রাইডে প্রবলেম কার কার? আচ্ছা তাহলে ফ্রাইডে না হলে কবে? স্যাটারডে? হ্যাঁ স্যাটারডেও বেটার। জি ম্যাডাম। স্যাটারডে হতে পারে। প্রবলেম আছে ম্যাম, স্যাটারডে দেন না। আচ্ছা তাহলে স্যাটারডে প্রবলেম কারো? না শনিবার সমস্যা নাই ম্যাম। সমস্যা নেই ওকে তাহলে বেটার। ম্যাডাম। তাহলে শনিবার হচ্ছে- 8:30টায়।
না যখন হচ্ছে আমার সমস্যা নাই, আমার সকাল শনিবার ম্যাডাম শনিবার হচ্ছে আমার ক্লাস শেষ হইতে হইতে 8টা বাজে ম্যাডাম, আমি 8:30টার মধ্যে বাসায় থাকতে পারি, ওই দিন আমার একটা ক্লাস। শনিবার হলে আমার সকালের দিকেই ফ্রি আছে, আপনাদের যদি সমস্যা না থাকে আমরা সকালে শনিবার বিকালে নিতে পারি। পিএম দিয়া ম্যাম, পিএম এ দেন ক্লাসটা। বিকালে হ্যাঁ, তাহলে হচ্ছে 6টা থেকে, না ম্যাম আচ্ছা 8টা থেকে বললেন বাসায়, তো অফিস আচ্ছা 8:30 ম্যাম, এই 8:30টায় থাক ম্যাম। জি ওকে, তাহলে 8:30টাই ঠিক আছে। ওকে ওকে ওকে। কোন দিন? শনিবার?